ভাই ভাইয়ের মধ্যে বিবাদ, বড় ভাইয়ের ত্যাগ থাকবে না। চাইবে ভোগ স্বাদ, বলবে বলবে, শুনবে কে, সবাই হবে একাকার। শোনো, আমি রান্নাঘরে গিয়েছিলাম, সেখানে ডাল চাল সবজি যা রাখা ছিল সব ইঁদুর খেয়ে নিয়েছে। শেষে দেখলাম সে গ্যাসের পাইপটাকেও কেটে দিয়ে গিয়েছে। এবার আমরা কি করব, কি খাবো? 4 দিন হলো বসে আমি মালিকা পড়ছি, তুমি শুনছো, কিছু বুঝতে পারছো না? যা এতে লেখা আছে সেই সব ঘটনাই তো ঘটছে। ব্যস্ত হওয়ার কিছু নেই, অপেক্ষা করো, দেখো আগে কি সব হচ্ছে। স্যার একটু এদিকে আসুন স্যার। আমার স্বামী কথা বলছিল না স্যার। ডাক্তারবাবু এদিকে দেখুন তো আমার ভাইয়ের অবস্থাটা। দেখুন দেখুন স্যার, দেখুন দেখুন, এই দেখুন তার অবস্থা। সিস্টার, পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, ইমিডিয়েট অপারেশনের ব্যবস্থা করুন। স্যার কারেন্ট নেই, অপারেশন কি করে হবে? ও শিট। মধু, ঘরে কিছু নেই, না খাবার না জল, বাইরে গিয়েছিলাম, ভয় লাগলো। মধু, মধু, ও মা, ও মাই গড, তোমার তো ভীষণ জ্বর, ঘরে কোনো মেডিসিন নেই, এখন বাইরে যাওয়া সম্ভব নয়, কি যে করব? জল, বাবা এই নাও জল। আর জল নেই? না, আর জল নেই। হ্যাঁ রূপা। রাহুল, আমি কখন থেকে ফোন ধরে বসে আছি। ঘরে বাবা কুরআন পড়ছে, কি করে উঠে আসতাম বলো? তোমার কথা খুব মনে পড়ছে রাহুল। আমারও। কবেই রাত পোহাবে, কবে আমাদের দেখা হবে, সেই চিন্তায় আমাকেও খেয়ে যাচ্ছে। রাহুল, কারেন্ট নেই, মোবাইলের ব্যাটারিও শেষ হতে চলেছে, মোবাইল কি করে চার্জ করব, কেমন করে তোমার সাথে কথা বলবো? আমি রাখছি, পরে কথা হবে। আর একটু প্লিজ। রাহুল, তুমি হ্যাঁ রূপা। তুমি কি করে আসলে? বাইরে বাঘ ভাল্লুক ঘুরছে, লোকে ভয়তে দরজা খুলছে না, আর তুমি? তোমার কথা খুব মনে পড়ছিল, শত চেষ্টা করেও থাকতে পারলাম না, তাই আমি চলে এলাম, দেখে নিলাম, চলে যাচ্ছি। খেয়েছো? হ্যাঁ। কারোর বাড়িতে আলোও নেই, জলও নেই, একটু দাঁড়াও, এই নাও, এটা পাশে রাখো। না রূপা, প্লিজ রাহুল। যাচ্ছি। কেয়ারফুলি যেও। আরে রাহুল, এরকম রাতে তুই কোথায় গিয়েছিলি? হ্যাঁ, ঘরে কারেন্ট নেই, টেলিফোন ডেড, আর তুই? ঘরে তো কিছু খাবার নেই, তাই তোমার জন্য বিস্কুট নিয়ে আসতে গেছিলাম। আরে শহরে তো কোথাও কারেন্ট নেই, কে বাইরে বেরোচ্ছে বলতো? তোর জন্য কে দোকান খুলে বসেছিল? না মা, সে দোকানদারের ঘরটা আমি দেখেছিলাম, সেখান থেকেই আনলাম। ওহো বাবা, দেখ আমি খেলে খাবো, না খেলে না, তবে এমন ভাবে তুই বাইরে যাবি না। আমার সোনাটা, আমার বাবাটা তোকে আমার দিব্যি। আচ্ছা।
আমার কথা ভাবছি না সুমতি, আমি আমার স্টাফদের কথা ভাবছি। আমারই যদি এই অবস্থা হয় তাহলে ওদের কি করুণ দশা হচ্ছে। এই রাত্রিটা এতটা ভয়ঙ্কর হবে আমি কখনোই ভাবিনি। তোমার কি হয়েছে গো? তোমার কি হয়েছে গো? আমি তোমার জন্য ওষুধ আনতে গেছিলাম, কিন্তু একটা বাঘ এসে আমাকে 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 বাবা ব্যস্ত হইও না, রূপামা জল আনতে গেছে। বাবা ধৈর্য ধরো, ধৈর্য ধরো বাবা। মা জল কোথায়? বাবা হ্যাঁ? ফ্রিজের জল তো কখন শেষ হয়ে গেছে, এখন পাইপেও জল আসছে না বাবা। পারছি না রে। ব্যস্ত হও না বাবা, রাত পোহাতে কয়েকটা মাত্র ঘন্টা বাকি আছে, কাল সকালে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সব শেষ হয়ে গেল সুমি, সব কিছু। একটা মাত্র মেয়ে আমাদের, সেও চলে গেল। তার স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা দুজনে বেঁচে ছিলাম। তবে এই 7 দিন 7 রাত যে অন্ধকার, আমার মনে হচ্ছে, আমার মন বলছে সুমি, 8ম দিনের সূর্য আর বোধহয় দেখতে পাবো না। কেন তুমি এই অশুভ কথাগুলো বলছো? তুমি সবই জানো, তবু সান্ত্বনা দিয়ে যাচ্ছ। তুমি 2 দিন হলো কিছু খাওনি, আমিও কিছু খাইনি। ঠিক আছে, দেখা যাক কার জীবনটা আগে যায়। আরে এ বিজু, তোর কি হয়েছে? আরে এখানে আরে বিজু, আরে চোখ খোল। আরে আরে বিজু, জল কোথায় পাবো? আরে 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 দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসছি। শোন 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 শোন, এই বিজু, দাঁড়া দাঁড়া দাঁড়া, জল নিয়ে আসছি। সিস্টার, স্যালাইন শেষ হয়ে গেছে। স্যালাইন নতুন কেন লাগানি? স্যার, মেডিসিনের দোকান সব বন্ধ আছে। বাবা ওঠো, বাবা বাবা ওঠো, বাবা বাবা ও বাবা ওঠো।